ওয়েলকাম ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আমি ডিসকাস করব। সেটা হচ্ছে, আমি কিছুদিন যাবত লক্ষ্য করছি মানুষের মধ্যে প্রচুর একটা হিড়িক যে ক্যালসিয়াম খেতে হবে, ক্যালসিয়াম, শরীরে ক্যালসিয়ামের ঘাটতি, বা কারো একটু হাঁটু ব্যথা করছে, কারো একটু পা ব্যথা করছে, কারো হাত ব্যথা করছে, দুম ধারাক্কা ক্যালসিয়াম খেয়ে যাচ্ছে। প্রথম কথা হচ্ছে, এটা ভুল, এটা করবেন না এরকম। এতে আপনি আপনার বিপদকে ডেকে আনছেন। কখন ক্যালসিয়াম খেতে হবে আর কতটা পরিমাণ খেতে হবে সেটা আমি আপনাদের বলে দিচ্ছি আজকে। দেখুন, কখন শরীরে ভিটামিন ডি এর যে ঘাটতি রয়েছে সেটা আপনি নিজেই কিভাবে বুঝে যাবেন এই সিমটমসগুলো লক্ষ্য করে। ধরুন, হাঁটু, কোমর, জয়েন্টে ব্যথা ব্যথা হচ্ছে প্রচুর, আপনি ভীষণ ভুগছেন, ম্যাসাজ করে, ওষুধ খেয়ে কোনোভাবেই কমছে না। এটা কিন্তু ভিটামিন ডি এর ঘাটতির একটা কারণ হতে পারে। ভালো করে বুঝুন, আপনার হাঁটুতে ব্যথা হচ্ছে, কোমরে ব্যথা হচ্ছে, জয়েন্টে ব্যথা হচ্ছে, আপনি ভীষণ ভুগছেন, তার জন্য মেডিসিন নিচ্ছেন, ব্যায়াম করছেন, ম্যাসাজ নিচ্ছেন, তবু আপনার কমছে না। ইটস মিন আপনার শরীরে ভিটামিন ডি এর ঘাটতি একটা থাকতে পারে। কিন্তু এই ব্যথাগুলো হচ্ছে মানেই যে আপনার শরীরে ভিটামিন ডি কম আছে, এরকম ব্যাপারটা নয়। এটা ফার্স্ট সিমটমস। সেকেন্ড ওয়ান, চোট, আঘাত, আর্থ্রাইটিস ছাড়াও পেশিতে টান, গাঁটে ও জয়েন্টে ব্যথা, দাঁতের সমস্যা ভিটামিন ডি এর ঘাটতির কারণে হতে পারে। নেক্সট পয়েন্ট, ভিটামিন ডি এর অভাব জানবেন যে তখনই আপনার মধ্যে সবচেয়ে বেশি হয়েছে যখন দেখবেন যে আপনার প্রচুর চুল পড়ছে। আরে যেমন আমার পড়ছে না, তো চুল পড়া ভিটামিন ডি ঘাটতি হওয়ার অন্যতম লক্ষণ। শরীরে ভিটামিন ডি কম থাকলে চুল দ্রুত উঠতে থাকবে, তাতে আপনি যাই শ্যাম্পু ইউজ করুন উঠবেই চুল। তাই যখন দেখবেন যে আপনার প্রচুর চুল উঠছে, তখন আপনি একটা ব্লাড টেস্ট করিয়ে দেখুন যে আপনার শরীরে ভিটামিন ডি এর লেভেল ঠিক আছে কি নেই। ভিটামিন ডি এর অভাবে আরেকটা সবচেয়ে ভীষণ রকম জিনিস আমাদের মধ্যে হয়, সেটা হচ্ছে শুধুই ঘুম পাবে, ঘন ঘন ঘুম পাওয়া। অনেকে বলে ঘন ঘন ঘুম পাচ্ছে মানে এই তোর সুগার হয়ে গেছে। না, ভিটামিন ডি এর অভাব থাকলে আপনি সবসময় ক্লান্তি বোধ করবেন একটা, ঘন ঘন ঘুম পাবে। আর কেন ঘুমটা পায়? কারণ পেশি ঠিকমতো কাজ করতে পারে না। পেশি কার জন্য ভালোভাবে প্রম্পটলি কাজ করতে পারে? ভিটামিন ডি এর জন্য। ভিটামিন ডি এর ঘাটতি হলে আপনার পেশি ঠিকমতো কাজ করতে পারে না, আপনার মধ্যে ক্লান্তি অনুভব হয়। আর এই ক্লান্তি অনুভব হওয়ার কারণের জন্যই আপনার ঘন ঘন ঘুম লাগে। অর্থাৎ আপনার শরীরে ভিটামিন ডি এর অভাব থাকলে আপনার পেশিতে টান হবে এবং আপনি ক্লান্তি অনুভব করবেন, অর্থাৎ ক্লান্ত থাকবেন এবং আপনার বারবার ঘুম পাবে। ভিটামিন ডি যদি আপনার শরীরে ঘাটতি থাকে, আপনার শরীরে আরেকটা রোগ বাসা বাঁধতে পারে। কি না, ভিটামিন ডির সাথে আমাদের মানসিক সম্পর্ক, অর্থাৎ মানসিক অবস্থার সম্পর্ক একটা রয়েছে। অর্থাৎ এই ভিটামিনের অভাব থাকলে যে দেখবেন যে ভিটামিন ডি এর অভাব যদি আমাদের শরীরে হয়, সেই ব্যক্তি ভীষণ খিটখিটে হয়ে যায়, ভীষণ তার মেজাজ খিটখিটে হবে। কারণে অকারণে আপনি ভালো কথা বলছেন তাও ঝগড়া করবে, খারাপ কথা বলছেন তাও ঝগড়া করবে। তবে এটা কিন্তু বাড়ির মিসেসদের ক্ষেত্রে মনে করবেন না। বাড়ির মিসেসরা ভালো কথা বললেও ঝগড়া করে, খারাপ কথা বললেও ঝগড়া করে। ওটা ভিটামিন ডি এর অভাবের জন্য নয়। কিন্তু যখন দেখবেন একটা মানুষের সাধারণ সিমটমস যে সে শুধুই খিটখিট করছে, রেগে যাচ্ছে, মেজাজ তার করার যা ভালো কথা বলুন খারাপ কথা বলুন তাই রেগে যাচ্ছে, তখন জানবেন যে তা আপনার শরীরে ভিটামিন ডি এর অভাব থাকলেও থাকতে পারে। আর এই ভিটামিন ডি এর অভাব থাকলে একটা মানুষের মধ্যে একটা হতাশা ভাব বিশেষ পরিমাণে আসে। অর্থাৎ হতাশা, উদ্বেগ ভিটামিন ডি এর অভাবের কারণেই বাড়ে।
ভিটামিন ডি মনে রাখবেন আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এই ভিটামিনের অভাবে, যাদের ভিটামিন ডির অভাব থাকবে না, তাই তাদের কি হবে, ঘন ঘন ঠান্ডা লাগবে, সর্দি কাশি হবে, শুধু শুধুই ফ্লু মানে কোল্ড অ্যান্ড ফ্লুতে আক্রান্ত হবে। তাই আপনারা দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ডাক্তারবাবুরা ভিটামিন ডি আলাদাভাবে দেন একটা। ভিটামিন ডির এখন ভিটামিন ডি কোথায় পাওয়া যাবে তাহলে? এই যে ভিটামিন ডি বললাম, এই যে ভিটামিন ডি এর অভাব হলো, তাও বুঝলাম আমার শরীরে রয়েছে, কোথায় পাবো? আরে ভিটামিন ডি এর সবচেয়ে বড় উৎস তো সানলাইট, তাই না? ডাক্তারবাবুরা বলেই থাকেন যে সকাল 8টা থেকে 9টার মধ্যে যে কোনো 10-15 মিনিট সময় আপনি সূর্যের আলোর মধ্যে থাকুন। যারা মর্নিং ওয়াকে যান তারা এটা চেষ্টা করবেন যে সূর্য ওঠার পরে অন্তত যেন 10 মিনিট আপনি সূর্যের আলোতে হাঁটেন, বাস কমপ্লিট। এখন ভিটামিন ডি এর অভাব হলে শরীরে রোদ লাগান। সানলাইট ছাড়াও আর কোথায় ভিটামিন পাওয়া যায়? ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করে দুধ আর ডিম। হয়েছে? যাদের প্রচুর পরিমাণে কোলেস্টেরল রয়েছে তারা ডিমের কুসুমটা খাবেন না। এছাড়া আরেকটা জিনিস হতে পারে, আপনি সাপ্লিমেন্টারি নিতে পারেন। মনে রাখবেন সাপ্লিমেন্টারি ইজ নট এ মেডিসিন। আপনি দীর্ঘদিন ক্যালসিয়ামের ট্যাবলেট খেতে পারেন না, একটা সাইড ইফেক্ট আমি বলে রাখছি। আপনি একটানা 3 মাস যদি ক্যালসিয়ামের ওষুধ খেতে আরম্ভ করেন তাতে আপনার কিডনি স্টোন হওয়ার প্রবণতা থাকে। হয়েছে? তো ভিটামিন ডি এর অভাবে প্রচুর প্রচুর রোগ হয়, আমরা জানি অস্টিওপোরোসিস হয়, তারপরে তোমার আপনার ধনুষ্টঙ্কার হয়, বিভিন্ন ধরনের যে রোগগুলো হয়। ভিটামিন ডি এর আরেকটা সবচেয়ে বড় উৎস হলো ছোটো মাছ, ছোট যেগুলো মাছ, আরে কি বলে না, চুনো মাছ, তারপরে যে সামুদ্রিক মাছ, এই মাছগুলো আপনারা যদি খান, সপ্তাহে একদিন খান, ছোট মাছ কম দাম অনেক বেশি গুণ, তাই না? তারপরে সামুদ্রিক মাছ, এর মধ্যেও প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে। তবে আপনারা চাইলে সাপ্লিমেন্টারি নিতে পারেন, কিন্তু দীর্ঘদিন আপনারা ক্যালসিয়াম ট্যাবলেট ব্যবহার করবেন না, এতে আপনার কিডনি আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল, অর্থাৎ কিডনিতে স্টোন হওয়ার সম্ভাবনা প্রবল। তাই চেষ্টা করবেন নিজে বাইরে থেকে প্রকৃতির উপাদান থেকে, অর্থাৎ সূর্যের আলো থেকে ভিটামিনটাকে সংগ্রহ করে নিতে, বা দুধ ডিম খেয়ে। যখন তাতেও ঘাটতি পূরণ হবে না তখন কি হবে না, তখন আপনি সাপ্লিমেন্টারি অবশ্যই নেবেন। কিন্তু যাই সাপ্লিমেন্টারি নেন দেখবেন যেন কন্টিনিউ 3 মাস না হয়ে যায়। কারণ অ্যাকচুয়ালি আপনি 15 দিন 20 দিন ছাড়া খাবেন না ভিটামিন ডি। 20 দিন খেলেন, একটা গ্যাপ দিন, তাহলে আপনি সুস্থ থাকবেন। ওকে, ধন্যবাদ, আজ এই পর্যন্তই।